গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একদম ভোরবেলায় উঠেছি, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, যার কারণে মর্নিং ওয়াকে যেতে পারিনি। আর মর্নিং ওয়াকে না যেতে পারলে মন মেজাজ ভালো থাকে না, মানে মনের দিক থেকে একটা যে শান্তির ব্যাপারটা আছে সেই জিনিসটা কোথায় যেন হারিয়ে যায়। আর আমার কি মনে হয় যে সকালবেলা যদি মর্নিং ওয়াকে যাওয়া হয়, মানে দিনের রুটিনটা লাইন বাই লাইন সমস্ত কিছু ঠিকঠাক হয়। মর্নিং ওয়াকের থেকে এসে একটু যোগা ব্যায়াম করা, সময় মতন জল খাওয়া, সমস্ত কিছু যেন এমনিতেই হয়ে যায়। আর যেদিন মর্নিং ওয়াকে যাওয়া হয় না সেদিন মনে হয় যে কোনো কিছুই ঠিক হয় না, এমনকি জল খেতেও মনে হয় ভুলে ভুলে যাচ্ছি, এমনটা মনে হয়। এমনিতেই তো দিনে 3 লিটার জল খাওয়া ঠিক, 3 লিটার চেষ্টা করলেও হয়তো অনেক সময় হয় না, ওই 2.5 লিটারে গিয়ে থেমে যায়। মানে 2.5 লিটারের পর আর জল খাওয়ার সময় থেকে যায় না, এমনটা মনে হয়। আর জল এরকমই জিনিস, জল তেষ্টা না পেলে আর খেতেও মন চায় না। কিন্তু এখন হয়ে গিয়েছি দায় ঠেকা, ওই সময়ে সময়ে নিজেকে মনে করে জলটা খেতে হয়, না হলে ওই যে সমস্যাটা বেড়ে যায়। আমার তো সব সময় মাথার মধ্যে একটাই টেনশন থাকে যে আমি কোথাও ভুলে তো যাচ্ছি না, বাস মাথার মধ্যে আমার এই টেনশনটাই থেকে যায়। যেহেতু বৃষ্টি বর্ষার দিন, আর জামা কাপড় এতটাই ভেজা থাকে কি আর বলবো। আমাদের ঘরের 3 জনের জামা কাপড় তো থাকেই, প্লাস ছোটো বোনের, মেজো বোনের, আর 2 বাচ্চা কাচ্চার তো জামা কাপড় জানোই কত বেশি হয়। তো সেইগুলো কিছুটা ঘরের মধ্যে ছিল, কিছুটা বাইরে নাড়া ছিল, ফিরে নেড়ে দিয়েছি। যেগুলো ঘরের মধ্যে ছিল মনে হলো যে বৃষ্টিটা থেমেছে, মানে ঝিরঝির করে পড়ছিল, খুব জোরে না, তাই বাইরে নেড়ে দিলাম। আর রান্নাঘর, উঠান ঝাড় দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে চলে এসেছি মিটকেসের মধ্যে পরিষ্কার করার জন্যে। এই মিটকেসের মধ্যে 2-1 দিন পর পরই পরিষ্কার করতে হয়, কারণ ছোট ছোট মাকড়সা মিটকেসের মধ্যে ঘর বানিয়ে নেয়। রান্না বান্না করেই এই মিটকেসের মধ্যেই রেখে দিই। আর সব সময় তো ঢাকনা দেওয়া হয় না, গামলা বা বাটি যার মধ্যেই তরকারি রাখি, কোনো কিছুই ঢাকা হয় না। এই কারণে মিটকেসটা আমি সব সময় পরিষ্কার করে রাখি, প্রত্যেকটা জিনিস বার করে এইভাবে লাইট মেরে মেরে কোনা কানাচ দেখে তারপরে পরিষ্কার করি। একটাও যেন ঝুল বা মাকড়সা কিছু যেন না থাকে। অনেক সময় যদি খেয়াল করা না হয়, দেখা যাচ্ছে টিকটিকেও ঢুকে যেতে পারে। তো এই কারণে আমি সব সময় এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকি। আর আমার মিটকেসের মধ্যে এত কিছু রেখেছি যেগুলো এখনও ইউজ করিনি, নতুন নতুনই আছে। যেরকম আমার মশলার র্যাক, এটা তো ভেবেছি যে উনুনে যখন রান্না করব তখন হচ্ছে সমস্ত কিছু বার করব। এখন তো বৃষ্টির কারণে উনানে রান্না করছি না, কারণ হচ্ছে উনানে রান্না করতে গেলে সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা একটা ঝামেলা হয়ে যায়, যার কারণে এই র্যাকটা কিনেছি। আর কাঠের এই র্যাকটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে রুটি রাখার জন্য হটপটের মতন কাঠের যেটা কিনেছি, ওটা থেকে না কেমন একটা গন্ধ বেরায়। তো ওটা অনেক কবার গরম জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছি। তো এখন গন্ধটা একটু কম হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি, ওর মধ্যে রুটি রাখলে খাওয়া যাবে না। তো ভাবছি মাজতে মাজতে যেদিন গন্ধটা পুরো ঠিক হয়ে যাবে তারপরে গিয়ে ওর মধ্যে রুটি বা কোনো খাবার রাখতে পারবো, তার আগে রাখতে পারবো না। ওই পলিশের একটা যে গন্ধ হয়, সেই বিচ্ছিরি একটা গন্ধ ওর মধ্যে থেকে বেরোয়। এখন তো ভাবি যে আমি এই জিনিসটা কিনেই হয়তো লস করেছি, কারণ অনেক টাকা লেগেছে আর ভালোই দাম নিয়েছিল। তো এখন একটু পস্তাই যে এটা না কিনলেও হতো, কিন্তু যেহেতু কিনে ফেলেছি কি আর করা যাবে। তো দেখো মিটকেসটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেকটা জিনিস মুছে মুছে রেখে দিয়েছি। ফিরে 1-2 দিন পর পর আমাকে এইভাবেই পরিষ্কার করতে হবে, কেননা মাকড়সার কোনো ঠিক ঠিকানা নেই। সকালে পরিষ্কার করলে বিকালের দিকেও অনেক সময় দেখবে যে ঘরের মধ্যে কোথার থেকে মাকড়সা জাল বানিয়ে নিয়েছে। মিটকেসে হয়তো একটু সময় বেশি লাগবে, কারণ মিটকেসটা সবসময় বন্ধ থাকে, তাও সবসময় আমি নজর রাখি, কারণ আমার ভীষণই ঘেন্না পায়। সীমা ঘোষ আইডি থেকে বনু কমেন্ট করে বলেছ, তোমার ভিডিওগুলো দেখে আমার মনে একটা শান্তি লাগে, খুব ভালো লাগে। তোমার বাড়ি কোথায় গো দিদিভাই? আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, বগুলাতে। তো বগুলা নামটা হয়তো অনেকেই জানি না তুমি জানো কি না জানো, তো আমার বাড়ি হচ্ছে বগুলাতেই।
আর পারমিতা বুনু কমেন্ট করে বলেছো, দিদি তুমি তোমার ডায়েটের এক্সারসাইজটা শেয়ার করো, আমারও থাইরয়েড আছে, খুব ফুলে যাচ্ছি, কাজে এনার্জি পাই না। ঠিক আছে বুনু, আমি খুব তাড়াতাড়ি আমার সারাদিনের রুটিনটা তোমার সাথে শেয়ার করব। তারপরে দীপা দাস বুনু কমেন্ট করে জানতে চেয়েছিলে, তো দীপা দাস বুনুর কাছে আমি শুনেছিলাম যে থাইরয়েড আছে কি না, তো বুনু বলেছো যে থাইরয়েড নেই। তো থাইরয়েড না থাকলে আরও সুবিধা হয় জানো, ব্যাস কিছু কিছু জিনিস খুব খেয়াল করে চলতে হয়, ব্যাস তাতেই কিন্তু দেখবে খুব আরামে কিন্তু ওজনটা কম করা যায়। তুঞ্জেরা খাতুন বুনুর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বাড়ি কোথায়, তো বুনু বলেছো উত্তর দিনাজপুর। তো তুমি বলেছিলে যে তোমার বাড়িতে আসতে, তো উত্তর দিনাজপুর হয়তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে, তবুও যদি কপালে কোনো দিন থাকে অবশ্যই দেখা হবে, কারণ আমি বাড়ি থেকে তেমন কোনো জায়গায় যাওয়া আসা করি না। তোমরা হয়তো অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো বা জানো, আমার এক বাপের বাড়ি যাওয়া ছাড়া কোথাও যাওয়া হয় না। তো বোনো, তুমি যদি আমাদের এই সাইডে কোনো দিন আসো বা ধারে কাছে কোনো দিন আসো, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। তো দেখো, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমার কত কাজ হয়ে গিয়েছে, আর ঘরের মধ্যে বড় একটা সুড়ঙ্গর মতন মানে গর্ত আছে, তো ভয় করছে এই সময়টা, খুব ভয় করে জানো। তো সেটা ভাবলাম যে আগে বুঝিয়ে ফেলি, যেহেতু ওখান থেকেই যাওয়া আসা করা হয়, ছোট বাচ্চারাও আছে, আর আমার বাড়ির চারি সাইডটা এতটা মানে খোলা খোলা, নিচ থেকে বেড়ার নিচ থেকে এত খোলা খোলা রয়েছে, আমার নিজেরই ভালো লাগে না। আমি ভাবি যে কবে যে আমি এই জিনিসগুলো আটকাতে পারবো। মেন জিনিস কি বলো তো, এখন আমার মনে চলে এসছে যে এই ঘরটা যে আমি কবে একটু পাকা মানে নিচটা পাকা করতে পারবো, তাহলে আমি একটু উঁচু করে করতাম, আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা আমি একদম বুঝিয়ে ফেলতাম। জানি না কবে এই জিনিসটা আমার মানে মনের ইচ্ছাটা পূর্ণ হবে, যেহেতু হাজব্যান্ডেও অতটা মানে ইচ্ছুক না, ইচ্ছাটা আমার একার, তো আমার হয়তো একটু এই জিনিসটা করতে সময় লেগে যাবে। অনেকেই কমেন্ট করে জানাও যে বাড়িটা ভালো লাগে, কিন্তু নিচে ওই যে ফাঁকা, সত্যি কথা ওখান থেকে বিড়ালও চলে আসে, আর সাপের কথা তো কি বলবো, সেটা আর বলার মতন না, যেগুলো খুব বিষাক্ত বিষাক্ত সাপ, যেগুলো হচ্ছে ওই যে কালো কালারের কালাচ হয়, এই সাপগুলো কিন্তু আমার ঘরের মধ্যে অনেক কবার দেখা হয়েছে। খুব ভয় করে জানো, বাচ্চা কাচ্চা থাকে, খুব মানে খুব ভয় করে, কিন্তু আমি কিছু করতে পারি না। তাও ওই যে সমস্ত কিছু ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি, আর একটু সাবধান তো থাকেই। বাচ্চাগুলোকে বলি যে একটু যখন বিছানায় উঠবি তোষকের নিচে, বালিশের নিচে সমস্ত কিছু চেক করে, মশারি ভালো করে গুজে তারপরে ঘুমাবি, এইগুলো আমরাও করি। তারপর বাচ্চাদেরকেও বলি, ভয়ে থাকি এই ঘরে, আর কি করা যাবে, দেখা যাক ঠাকুরে কবে আমার ইচ্ছাটা পূর্ণ করবে, যখন সমস্ত কিছু মানে যে ফাঁকাগুলো আছে একদম ঢেকে দেব, হয়তো এই ভয়টা একটু আমার কমে যাবে। আর এমনি কি বলো তো, কপালে যেটা থাকে সেটা হয়েই থাকে। অনেক সময় দালান ঘরেও দেখা যায় যে মশারির মধ্যে সাপ ঢুকে থাকে, তো তার কোনো নেই, ওই ঠাকুরে যা লিখেছে তাই হবে, আর তবুও তো ভয় করে বলো। যাই হোক, স্নান টান করে চলে এসেছি রান্না করতে, তো একটু ডাল রান্না করব আমি, আর করব একটু কুঁদরি ভাজা। আগে ভেবেছিলাম ভিন্ডি ভাজা করব, তো ফ্রিজ খুলে দেখি কুঁদরিটা কেমন কেমন যেন হয়ে গিয়েছে। ফ্রিজেও রাখলে খুব বেশি দিনে কিছু রাখা যায় না, তো এর মধ্যে চা বসিয়ে মানে ডাল বসিয়ে চাটাও করে নিলাম। আর পূজা সকালবেলায় চিড়ে ভেজেছিল শুকনো খোলায়, তো সেটাই চা দিয়ে খাবো। আর এই দুধ চা দিয়ে এইভাবে চিড়ে ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। তো বোনকে চা করে দিলাম, আমিও চা আর চিড়ে ভাজা খেয়ে নিলাম। এখন ডাল ঘুটে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর যে আম ফুলসিগুলো আমি শুকিয়ে রেখেছি সেই আম ফুলসি দিয়েই টক ডাল মতন রান্না করব, কিন্তু আজকে সর্ষে ফোড়ন দেব না, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে সেটাই ফোড়ন দেব, ওই ইউপিতে যেভাবে রান্না করে অনেক সময় রসুন ফোড়নও দেয় ওরা, এর টেস্টটা একটু আলাদা। তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে রান্না বান্না করি, মাঝে মধ্যে একটু আলাদা আলাদা টেস্ট নিয়ে খেতে বেশ ভালোই লাগে, এক টাইপের সব সময় ভালো লাগে না। আর সাইডের যে দিদি ভাই আছে, উনি আমড়া দিয়ে টক ডাল রান্না করে দিয়েছিলেন, তো তাই ভাবলাম যে আমি এইভাবেই করি, দিদি যেহেতু ওইভাবে করেছে আমি এইভাবেই করি, আর একটু কুঁদরি ভাজা করি। একটা মশলা আমি রেডি করে রেখেছি, আমার রান্নাঘরে যতগুলো মশলা আছে সব মশলাকে কড়াইতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর
যখন আমার অন্য টাইপের খাবার খেতে ইচ্ছা করে আমি ওইভাবেই কিন্তু ওই মশলাটা দিয়ে রান্না করি, এতে কিন্তু খুব ভালো লাগে। তো কুঁদরি ভাজার মধ্যেও আমি ওই মশলাটা একটু দেব, পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে কুঁদরি ভাজাটা করছি। আর কুঁদরি ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে, আমার এমনিও সিম্পল কোনো ফোড়ন ছাড়াও ভালো লাগে, আবার আজকে যে মশলা দিয়ে করেছিলাম এটাও ভালো লাগছিল। যাই হোক, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ভিডিওটাও শেষ করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।